আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, উট কীভাবে না খেয়ে মরুভূমিতে বেঁচে থাকতে পারে? মরুভূমি এক বিস্ময়কর জায়গা, যেখানে উটের মতো আরেক বিস্ময়কর প্রাণী পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে শুষ্ক, উচ্চতম এবং সবচেয়ে অনুর্বর জায়গা মরুভূমিতে উট অনায়াসে বেঁচে থাকে। খাবারের ব্যবস্থাও করতে হয় এ জায়গা থেকেই। লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে তথ্যমতে ৩ প্রজাতির উট রয়েছে: ক্যামেলাস ড্রোমেডিয়ারিয়াস, ক্যামেলাস ব্যাকটেরিয়ানাস এবং ক্যামেলাস ফেরাস। এদের চর্বি দিয়ে তৈরি বিশেষ কুঁজ রয়েছে, যেটি ব্যবহার করে তারা অনেক দিন পানি না খেয়ে থাকতে পারে। শুনতে অবাক লাগলেও কাঁটাযুক্ত যে কোনো গাছ, যেমন ক্যাকটাস, খাওয়া উটের কাছে কোনো ব্যাপারই না। এর পেছনে রয়েছে তাদের ঠোঁটের ভূমিকা। উটের ঠোঁট অত্যন্ত সুঠাম এবং নমনীয় থাকে। খাবার চিবানোর সময় খাবারের ওপর এটি নড়াচড়া করে। উটের ওপরের ঠোঁট মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা, এতে খাবার ধরে রাখতে সুবিধা হয়। এছাড়া প্যাপিলাই নামক কোনো আকারের কিছু অংশ সারিবদ্ধভাবে মুখের ভেতরে থাকে। এর কাজ হলো চিবানো, খাবারকে পাকস্থলীর দিকে ঠেলে পাঠানো। ড্রোমেডারি উট, যাদের মূলত একটি কুঁজ থাকে, তারা প্রাথমিকভাবে কাঁটাযুক্ত গাছপালা, শুকনো ঘাস এবং লবণাক্ত লতাপাতা খেয়ে থাকে। এই উটগুলো মরুভূমির যে কোনো গাছের ঘাস, পাতা এবং ডালপালা খেয়ে থাকে। বাকি 2 প্রজাতির উট সেখানে জন্মানো কারাগানা, হ্যাল ইক্সরেলন, রেউমুরিয়া এবং সালসোলা গাছপালা খেয়ে থাকে। এছাড়া উটের 3 থেকে 4টি পেট থাকে। প্রথম 2টি পেটে খাবারগুলো আংশিকভাবে ভেঙে যায়। অন্য পেটে প্রবেশ করার পর হজম প্রক্রিয়া শুরু হয়। মরুভূমিতে খাবার খুঁজে না পেলেও উটদের বেশি দুশ্চিন্তা করতে হয় না, কারণ পানি ছাড়াই তারা 1 সপ্তাহের বেশি সময় ধরে এবং খাবার ছাড়া কয়েক মাস বেঁচে থাকতে পারে। এটি আল্লাহ তাআলার একটা সৃষ্টি, আল্লাহ তাআলার এক কুদরত। যদি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে, ভিডিওটিতে একটা লাইক করবেন। আর যদি ভিডিওর মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।